ভুয়ো ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো সুর চড়ালো তৃণমূল। দিল্লিতে তৃণমূলের 3 সাংসদ সাফ জানালেন, ভুয়ো ভোটার কার্ড নিয়ে ভুলের কথা শুধু স্বীকার করলেই হবে না, তার দায় নিতে হবে কমিশনকেই। 24 ঘন্টার মধ্যে কমিশন তার দায় স্বীকার করে উপযুক্ত ব্যবস্থা না নিলে তারা আরো নথি প্রকাশ্যে আনবেন। বিজেপিকে তারা কোনোভাবে গণতন্ত্র নষ্ট করতে দেবেন না। আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। সব জেলাতেই আছে, আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, প্রত্যেকটা দেখতে হবে। কিন্তু প্রথমবার রাজ্য বিধানসভায় ভুতুড়ে ভোটার নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরেও ভুয়ো ভোটার নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীর বার্তার পর রাজ্যে ভুয়ো ভোটার খুঁজে বের করতে তৎপর। দলনেত্রীর বার্তার পর রাজ্যে ভুয়ো ভোটার খুঁজে বের করতে তৎপর শাসক দল। ভুয়ো ভোটার নিয়ে দিল্লিতেও সুর চড়ালো তৃণমূল। সোমবার দিল্লিতে তৃণমূলের 3 সাংসদ ডেরেক ওব্রায়ান, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ বলেন, ভোটার তালিকায় যে অস্বচ্ছতা রয়েছে 24 ঘন্টার মধ্যে তার দায় স্বীকার করতে হবে কমিশনকে। শুধু দায় স্বীকার করলেই হবে না, ভুল সংশোধন করতে নিতে হবে উপযুক্ত পদক্ষেপ, অন্যথায় তারা মঙ্গলবার সকালে আরো নথি প্রকাশ্যে আনবেন। Election Commission is admitting the error. The Election Commission has still not accepted the error. In the next 24 hours, if you do not do this in the next 24 hours, we will share another document tomorrow morning at 9 o'clock. কমিশনের বিরুদ্ধে সুর আরো চড়িয়ে ভুয়ো ভোটারের বিষয়টিকে একটি বড় মাপের দুর্নীতি ও অপরাধ বলেছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। How can two people have the same number EPIC card when Aadhaar numbers are different, when license plates on cars are different, when passport numbers are different? How is it that EPIC cards are the same for two people in different states? This is a scam. It is a scandal. It is a criminal offense. Yes, a criminal offense. দুই ব্যক্তির একই এপিক নম্বর নিয়ে তৃণমূল সরব হলেও বিষয়টি অস্বাভাবিক কিছু নয় বলে দাবি বিজেপি। নির্বাচন কমিশন তাদের স্পষ্টীকরণ দিয়েছেন যে তারা যে ফরম্যাটে এপিক তৈরি করেছিল তাতে একই এপিক নাম্বারে ভিন রাজ্যের অন্য ভোটার থাকতে পারে, কিন্তু তার নির্বাচনী কেন্দ্র, তার ব্যক্তি পরিচয়, তার স্বামী কিংবা পিতার নাম, সেটা কোনোদিন এক হতে পারে না। তো ব্যক্তিগত পরিচয়ের বিবরণী এবং নির্দিষ্ট রাজ্য এবং নির্দিষ্ট বিধানসভার ক্ষেত্রে এটা কোনো অবস্থাতেই কোনো প্রভাব ফেলতে পারে না। ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল সরব হতেই নড়ে চড়ে বসেছে কমিশন। রবিবার কমিশন জানিয়েছে, একই এপিক নম্বর থাকা মানেই ভুয়ো ভোটার নয়। কমিশনের দাবি, 2 বা ততোধিক ভোটারের একই এপিক নম্বর হলে তাদের ভুয়ো ভোটার বলা যাবে না। একাধিক শর্তের মাধ্যমে 2 ভোটারকে আলাদা করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।